দেশে বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধনের আরও খবর জানাচ্ছেন নাদিরা সুলতানা। আগামী 13 জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর ঘিরে প্রস্তুতি সভা আনন্দ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। বরিশালের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত স্বনির্ভর খাল পরিদর্শন প্রধানমন্ত্রীর সফরসূচি থেকে বাদ দেয়ায় সংবাদ সম্মেলন করেছে স্থানীয়রা। গোপালগঞ্জ শহরের একটি কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযান চালিয়ে প্রায় ৭১,০০০ পিস নকল সিগারেট জব্দ করেছে পুলিশ। দিনাজপুরের হিলিতে মাদক সেবনের দায়ে 2 ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। যশোরের বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে ১১ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক করেছে বিজিবি। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত থেকে প্রায় ৩,১৭,০০,০০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে সীমান্তরক্ষীরা। অবৈধভাবে ভারত গিয়ে ফেরত আসার সময় সুনামগঞ্জ সীমান্তে 4 নারীকে আটক করেছে বিজিবি। কক্সবাজার সদরে ইয়াবাসহ 2 জনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি বাস ও পিকআপ জব্দ করা হয়। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে চলন্ত কাভার্ড ভ্যান থামিয়ে চালক ও হেলপারকে জিম্মি করে প্রায় 24 লাখ টাকার সয়াবিন তেল ডাকাতি হয়েছে। এ ঘটনায় 2 ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। ভোজ্য তেল বাহী একটা ট্রাক ডাকাতির ঘটনা ঘটেছে 9 তারিখ রাতের বেলা। অনুমোদন না থাকায় ঢাকার ধামরাইয়ে শোভা ব্যাটারি ফ্যাক্টরিকে 1 লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। জেলা পর্যায়ে প্রথমবারের মতো কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতিতে বিডিলেক্স আইন গবেষণার ডাটাবেজ অন্তর্ভুক্ত হয়েছে। এর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। ভারী বৃষ্টিতে যশোর পৌরসভায় পানিবন্দী মানুষের মাঝে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে খাবার দেয়া হয়েছে। মাদারীপুরে আরিয়াল খান নদের ভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন কাজের উদ্বোধন করেছেন সংসদ সদস্য জাহানদার আলী মিয়া। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছেন যত কিছুই লাগুক নদী ভাঙা ফেরাইতে হবে। গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ডাক্তার KM বাবর। নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও ফলজ বাগানের উদ্বোধন করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম উপস্থিত ছিলেন। দ্রুত সমাধান হয় এই ব্যাপারে আপনি রংপুরের পীরগঞ্জের দুগ্ধ খামারিদের সঙ্গে মতবিনিময় করেছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য জিবা আমিন খান। ঢাকার সাভারে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কাবাব মাঠ সেনা ক্রীড়া চক্র বিজয়ী হয়েছে। নাদিরা সুলতানা, RTV।